সুপ্রভাত বন্ধুরা, মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। সূর্য ঠাকুরও উঠে গেছে, ওয়েদার দারুণ। সকালবেলায় উঠে বেরোলে হালকা একটু হাওয়া, ঠান্ডা ঠান্ডা, তারপরে সূর্য ঠাকুর একদম। এখন দুধ নেব। এখন আর বাজারে যাওয়ার দরকার হয় না আমার, হাঁটতেও ইচ্ছা করে না এতটা গরমের মধ্যে, বাজারেও যাওয়ার দরকার হয় না। কারণ এখন কর্তা ব্রেকফাস্ট করে 9টা নাগাদ ওই বেরোয় সাইকেল নিয়ে। এখন ও ফিট, কারণ এটাই আমাদের রুটিন ছিল। ওর যেহেতু শরীরটা ভালো ছিল না, সাইকেলিং করতো না, সেই জন্যই মর্নিংয়েই সেরে বেরোতাম একদম বাজার সেরে। দুধ নিচ্ছে, দুধ নিয়ে এবার একটু হেঁটে বাবানকে গাড়িতে তুললাম, হেঁটে বাড়ি চলল। এখন বাড়ির পথে রওনা। বাবানের স্কুল যাওয়ার সময় কি মন খারাপ, ওই যে ঘটুকে দেখতে পাইনি দুদিন ধরে, আমরা দেখছি, ওকে গল্প করেছি, ব্যাস। আজকে আমিও ঘটুর দেখা পেলাম না। এত ভালো লাগে না গো ওকে দেখতে পারলে, আর এত আদর খাওয়ার নেশা, মানে যাবেই না। কালকে তো আমার কর্তার আদর খেয়ে এসছে মেয়ের বাড়িতে। আমার কর্তা যেহেতু ভেতরে ঢোকে, ভেতরে দেখে ওকে চিৎকার করছে, তুমি ভেতরে কেন? তারপরে কর্তা বলেছে দাঁড়াও দাঁড়াও আসছি, বেরিয়ে গিয়ে আদর করেছে, চুপ। তারপরে আমাকে দেখেছে, আমি আদর করেছি, ব্যাস আবার দাদার কাছে যাবে। আমি আদর করলে পরে আমার কর্তা আদর করে, ও সেটা ওর মাথায় আছে। এবার পেছন দিকে ঘুরছে, যেদিক থেকে এসছে বাড়ির দিক থেকে, বাড়ি থেকেই আবার ঘুরছে। তারপরে ওর মালিক ডেকে, দাদা আর কি ডেকে টেনে টেনে নিয়ে গেল, তাও পেছনে দেখতে দেখতে যাচ্ছে। এত সেন্সেশন ভাবো। বাবানের খুব মন খারাপ, ভতুকে দেখতে পেলাম না। আমাকে বলছে আঙ্কেলকে তুমি বলবে 6টার সময় যেন বেরোয়। এবার একটু ঠাকুর প্রণাম করব। দুদিন আসলে কি বলতো, আমি দেখছি এনার্জিটা কোথায় লস হয়, গরমে। এখন ওয়েদারটা যেহেতু একটু ভালো, বেশ গল্প করতে ইচ্ছা করছে। আবার আমার গাছের দোকান ওই ফুটেই সূর্য ঠাকুর সব দেখিয়ে দিলাম। এবার মা মঙ্গলচণ্ডীকে একটু প্রণাম করব, করে বাড়ি। আমরা অনেকক্ষণ এসছি, এসে বাবার নাতনিকে তুলবো বলে ওইখানেই পাইচারি করছিলাম। মা মঙ্গলচণ্ডীর মন্দির, এবার এখানে একটু প্রণাম করব, করে রওনা বাড়ি। এই যে মা মঙ্গলচণ্ডী, এটা অনেক দিনের পুরনো ঠাকুর। এখন এরা এখানে প্রমোটারকে বাড়িটা দিয়ে এখানে ঠাকুরের দালান করেছে। এর আগেও ঠাকুর দালান ছিল, খুব সুন্দর, বাড়িটা অন্যরকম ছিল। আমাদের ছোটোবেলাকার মা মঙ্গলচণ্ডী। প্রতিদিন ভাবি দেখাবো, আর দেখানো হয় না। আজকে ভাবলাম তাই একটু দেখাই। অনেকটা দূরে তো, দেখানো মুশকিল হয়ে যায় ক্যামেরায়। মানে বাড়িটা ভেতরটা অনেকটা গিয়ে তারপরে মন্দিরটা, আমরা রাস্তা থেকেই প্রণাম করি। দেখো, স্কুল থেকে এসে স্নান করে লাঞ্চ করে চলে এসছে নিচে। এতক্ষণ তোমাদের আর দেখাতে পারিনি। এটার পেছনে থাকবো না ক্যামেরা করব? বাবান গোল হয়ে ঘুরো না। এখন এই মোসাম্বি রস খাইয়ে নিচে নামিয়ে আনলাম, এখন পড়তে বসাবো। তা পড়তে বসার আগে বললাম যে চলো তোমাকে একটু দেখাই। সারাক্ষণ শুধু জানো না কোলের মধ্যে এসে বসবে, সব কিছুতে ও কোলে, কোল 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 ছাড়া ও কিছু জানে না। কোনো কিছু করব, কোলে এসে দৌড়ে বসবে। সে জারি কোল হোক, কলি বুড়ি ওর নাম দিয়েছে, তাই কলি বুড়ি। আবার কালকে এক্সাম হলো কম্পিউটার, আবার আছে 16-এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আজকেও হয়েছে, সব রেজাল্ট ভালো হয়েছে। আজকেও এক্সাম আছে। হয়েছে তো? আজকে কি হয়েছে? হয়নি। সব রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই একটু খারাপ হয়েছে। আর সব A+, ওটাই বোধহয় B হয়ে গেছে। আর ওটা যেহেতু হ্যাঁ, ওটা যেহেতু নিজের পার্সোনাল সব কম্প্রিহেনশন,
কম্পোজিশন, প্যারাগ্রাফ রাইটিং নিজের লিখতে হবে, নিজের রাইটিং স্কিল, ব্যাস বিদ্যা বেরিয়ে গেছে। 16টাই তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। বিদ্যা বেরিয়ে গেছে, আমার বিদ্যা বেরিয়ে গেছে, বিদ্যা বেরিয়ে গেছে। চল ঠিক আছে, এখন পড়তে বসাই, একটু দেখিয়ে দিলাম, তারপরে আবার ঘুম থেকে উঠিয়ে আবার পারলে দেখাবো। পড়াপুরি হবে। আমার টেবিলটাকে সাজানো হয়েছে তার মাথার কাপড় দিয়ে, এতক্ষণ ভূত ভূত সেজছিল। মাথায় পড়েছিলাম। ঠিক আছে, এখন পড়তে বসো। ব্যাস। বাবান পুজোর একটা কবিতা আমি মুখস্থ করছিলাম, সেটা বাবানের মুখস্থ হয়ে গেছে, আমার এখনো হয়নি। তোমরা শুনে নাও বাবানের মুখ থেকে পুজোর কবিতা। পুজো এলো, তরুণ কান্তি বারিক, নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়। ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো ওই। সবুজ আঙিনা ভরে কাশফুল থরে থরে, শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে ওই, ওই বুঝি পুজো এলো ওই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, ঠাকিদের ঢাক কাঠি পড়ে ওই, ওই বুঝি পুজো এলো ওই। জামা চাই, জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে করে শারদিয়া বই, ওই বুঝি পুজো এলো ওই। প্যান্ডেলে ব্যানারে মাইকে আলোতে ফুলে ভেদাভেদ, মন্দ ও ভালোতে প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো ওই। দারুণ 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 দারুণ। আমার মুখস্থ হয়নি, ওর মুখস্থ হয়ে গেছে। বাবানের কবিতা দিয়ে আজকের দিনটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। বাবানের রিসাইটেশন। টাটা করে দাও বাবা, গুড নাইট। গুড নাইট।